আমি ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছি। এখানে ইনুমিনেশন ফর্ম অর্থাৎ আমাদের দেশে যে এসআইআর পর্ব শুরু হয়েছে তার তার ফর্ম নিয়ে আমি আসছি। এই বাড়িতে প্রথম আসলাম, আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম, তো ওনারা নিতে ইচ্ছুক নন। ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা ছিটমহলের বাসিন্দা, তাই এই ফর্ম তাদের জন্য প্রযোজ্য না। তো আমি তাদেরকে বললাম যে তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। আপনার নাম পরিচয়? আমার নাম বিপুল মোদক, আমি পদ্মকুটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। আর আমি বর্তমান অবস্থায় 7-এর 128 পার্টের বিএলও। আজকে দেখি বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি এসছে। হ্যাঁ, বিএলও আসছে। যারা বিএলও আছে তারা এখন আমাদের বাড়িতে আসছে। দু একজনের বাড়িতে তারা শুরু করছে কাজের জন্য, কিন্তু আমরা তাদেরকে আপাতত নিলাম না ফর্মটা। কারণ কিভাবে ফর্মটা নিব? ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে 2002 আমার আছে, অথবা আমার বাবা ঠাকুরদা কারো রিলেটিভে থাকতে হবে 2002-এর। আমাদের তো কারোই নেই। আমাদের 15 হয়েছে ছিটমহল বিনিময়। তাহলে ছিটমহল বিনিময় বিএলও বলতে পারে না যে ছিটমহল বিনিময়ের তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না, ও কিছু জানে না। বিএলও বলতে ছবি লাগে সই করে জমা দাও। ছবি লাগে সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো। আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কিভাবে জমা দেবো? এসআইয়ের প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ। আমরা জানি, আমরা 2015 ভারত সরকার ভারত মুক্তির পরে আমরা পশ্চিমবঙ্গের 75 কোটির বাসিন্দা। তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা হবো। কয়েকবার আমরা ভোট দিয়েছি, ভোটের কার্ড আছে সবারই। তাছাড়া 2002-এর বা জন্ম সার্টিফিকেট কারোই নেই, কারণ 15 সালে বিনিময় হয়েছে। তাহলে সেই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনে আপনাদের মাধ্যমে জানাবো, যেন দ্রুত এই ফর্মটা দিয়ে ছিটমহলের লোকের কোনোভাবেই ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না, এইটার বিকল্প ব্যবস্থা নিক।